তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আজকে আমাদের শহরে চলে এসেছে একটা জায়ান্ট ট্রেন। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা সাইজে কতটা বড়, কিন্তু এত বড় ট্রেন আমাদের শহরে কিভাবে এলো। আর আজকের ভিডিওতে এই ট্রেনটাকে আমরা খুঁজে বের করব, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো এখন আমি জেসিপি নিয়ে যাচ্ছি রেলওয়ে স্টেশন, কারণ বস আমাকে এইমাত্র বলল রেলওয়ে স্টেশনে নাকি কিছু কাজ আছে, কিন্তু কি কাজ আছে এটা বললো না। ভাই, আমার তো মনে হচ্ছে রেল লাইনে কিছু খারাপ হয়ে গেছে আর আমাকে গিয়ে সেটা ঠিক করতে হবে। ওকে, তো আমি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এটা কি, এত বড় পাথর? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ইয়ার, এত বড় পাথর রেলওয়ে স্টেশনে কিভাবে এলো? আর এর জন্য তো ট্রেনের অ্যাক্সিডেন্ট হতে পারে। না না, আমাকে এটা তাড়াতাড়ি হটাতে হবে। এবার আমি বুঝতে পারলাম কি কাজ আছে বস আমাকে এই জন্যই বলেনি। আরে ওয়েট, এখানে এটা কি লেখা আছে? শহরে এসেছে একটা বড় ট্রেন, খুঁজে বের করুন আর জিতে নিন। ভাই সাব, আমাদের শহরে জায়ান্ট ট্রেন এসেছে আর এটা যে খুঁজে বের করবে তার হয়ে যাবে। এবার আমি কিছু বুঝতে পারছি, মনে হচ্ছে এই পাথরটা রেলওয়ে স্টেশনে আসার জন্যই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে আর শহরে একটা নতুন বড় ট্রেন আনা হয়েছে। ইয়ার, আমি তো যাচ্ছি ট্রেনটাকে খুঁজে বের করতে। জেসিবিটাকে এখানেই রাখি আর তাড়াতাড়ি গিয়ে ট্রেনটাকে খুঁজে বের করি। আর যদি আমি এটাকে খুঁজে পেয়ে নিই তাহলে এটাকে চড়া দামে বিক্রি করে দেবো, আর তারপর আমাকে কনস্ট্রাকশন সাইটের কাজও করতে হবে না, বাস মজায় দিন কাটবে। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, কারণ ওখানে এটাও লেখা ছিল যে এই মিশনে অংশগ্রহণ করার জন্য আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর এর জন্য দরকার হবে কম্পিউটার, তাই সেটা তো বাড়িতে গিয়ে করতে হবে। আরে আর হঠাৎ করে বাঁকনি নিচ্ছে ভাই, আজকাল শহরের লোকগুলো না ঠিকভাবে গাড়িও চালাচ্ছে না। ছাড়ো, এর সাথে লড়াই করার আমার কোনো ইচ্ছা নেই, এই জন্য এ বেঁচে গেল। তো চলো, আমি এখানে বাড়িতে চলে এসেছি আর বাইকটাকে এখানেই পার্ক করে দিই। আর এমনিতেও বাইকটা আমার না, ওখানে পার্ক করা ছিল, আমি জাস্ট নিয়ে চলে এসেছি। গাইস, এক মিনিট, আমার বাড়িতে মহিষ? ভাই, আমার বাড়িতে মহিষ কিভাবে এলো? এটাকে তাড়াতাড়ি তাড়াতে হবে, না তো এ আমার পুরো বাড়িকে নোংরা করে ফেলবে আর তারপরে আমাকেই পরিষ্কার করতে হবে। আরে যা যা, তাড়াতাড়ি বের হ আমার বাড়ি থেকে। কিন্তু এটা আমার দিকে আসছে। আর এটা কি ভাই, তেরি তো, থাম, একবার উঠতে দে আমাকে। এক তো কোথা থেকে আমার বাড়িতে চলে এসেছে, উল্টে আমাকেই মারছে। আর এই নে, তো চলো, এর খেলা শেষ। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, তা না হলে আমার আগে গিয়ে ট্রেনটাকে আবার কেউ না নিয়ে নেই। তো চলো, ফর্ম ফিল আপ করা কমপ্লিট আর এখন আমি এই মিশনের মধ্যে অংশগ্রহণ করে নিয়েছি। এবার ওরাই আমাকে এই সব জিনিসের লোকেশন আমার ফোনে পাঠিয়ে দেবে আর আমাকে গিয়ে সেটা কালেক্ট করতে হবে। ওয়েট, মনে হচ্ছে লোকেশন পাঠিয়ে দিয়েছে, চলো ফোনটা বের করে দেখা যাক। আরে গাইস, এটা তো শোরুমের ওপরের লোকেশন, আর এর ওপরে এটা কি রাখা আছে? আরে এগুলো তো ট্রেনের চাকা। তো চলো, আমার কাছে প্রথম জিনিসের লোকেশন চলে এসেছে, যেটা হলো জায়ান্ট ট্রেনের চাকা। তো এখন আমাকে গিয়ে এটাকে তাড়াতাড়ি কালেক্ট করতে হবে, দেন এরপরই নেক্সট জিনিসের লোকেশন আসবে। গাইস, এক সেকেন্ড, এটা কি ইয়ার? গাইস, আমি তোমাদেরকে বললাম না আমাদের শহরের লোকরা এখন ঠিকভাবে গাড়িও চালাচ্ছে না, বেচারাকে কে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এখনকার মতো এখানেই ছাড়ি, এদেরকে তো আমি পরে দেখে নিচ্ছি। আর যবে থেকে পুলিশ স্টেশন থেকে পুলিশওয়ালারা গায়েব হয়ে গেছে না ভাই, তবে থেকে আমাদের শহরে ক্রাইম প্রচুর বেড়ে গেছে, আর জানি না পুলিশওয়ালারা কোথায় চলে গেছে। তো আমি এখানে শোরুমে চলে এসেছি আর গাইস, এই বিল্ডিং এর উপরে রাখা আছে ট্রেনের চাকা। তবে তোমরা দেখতেই পাচ্ছ এর উপরে ওঠা কিন্তু অনেক বেশি কঠিন, কোথায় কোনো সিঁড়িও নেই। কিন্তু গাইস, যেভাবেই হোক আমাকে এই বিল্ডিং এর উপরে উঠতে হবে এন্ড ট্রেনের চাকাগুলোকে কালেক্ট করতে হবে। আরে মনে পড়েছে, কাল বস একটা হেলিকপ্টার নিয়ে এসেছিল কনস্ট্রাকশন সাইটের কিছু কাজের জন্য, আর এখন হেলিকপ্টারটা কনস্ট্রাকশন সাইটেই আছে। যাই, তাড়াতাড়ি গিয়ে হেলিকপ্টারটাকে নিয়ে আসি, এছাড়া কোনো রাস্তাও নেই। তবে এটা আমাকে খুবই সাবধানে করতে হবে, কারণ বস যদি আমাকে হেলিকপ্টার নিয়ে যেতে দেখে নেই তাহলে কিন্তু গড়বড় হয়ে যেতে পারে, এমনকি আমাকে কাজ থেকেও বের করে দিতে পারে। তো চলো, আমি এখানে কনস্ট্রাকশন সাইটের ভিতরে চলে এসেছি আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সবাই ওই সাইডে কাজ করছে। এটাই সুযোগ, বাইকটাকে এখনকার মতো এখানেই রেখে দিই, পরে এসে নিয়ে যাব। তো আমি এখানে হেলিকপ্টার নিয়ে নিয়েছি আর এই দেখো নিচে আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এরাকে ছাড়ো, এখন আমাকে গিয়ে বিল্ডিং এর উপরে ল্যান্ড করতে হবে আর তারপরে ট্রেনের চাকাগুলোকে কালেক্ট করতে হবে। তো এখানে আমি অনেকটা উপরেই চলে এসেছি, এখন এটাকে সাবধানে বিল্ডিং এর উপরে ল্যান্ড করাতে হবে। আর গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি পেয়ে গেছি কতগুলো জায়ান্ট ট্রেনের চাকা।
ভাই সাব, এগুলো আমার থেকে সাইজে কতটা বড়, তার মানে বুঝতেই পারছো চাকায় যদি এত বড় হয় তাহলে ট্রেনটা সাইজে কতটা বড় হতে পারে। তো চলো আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি। তো গাইস ফাইনালি এখানে আমার একটা মিশন কমপ্লিট, চাকাগুলোকে কালেক্ট করে নিয়েছি। এখন ভাই জানি না নেক্সট কি মিশন আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর এখানে একটা মেসেজ এসেছে, মনে হচ্ছে নেক্সট মিশন চলে এসেছে। তো বাইকটাকে এখানে পার্ক করাই আর ফোনটা বের করে নিয়েছি। আর গাইস এটা তো হলো সেই জায়ান্ট ট্রেনের লোকেশন। ও ভাই সাব, এটা সাইজে কত বড়। আর গাইস এটা রাখা আছে সমুদ্রের মাঝে, তবে এটা পাওয়া কিন্তু অত বেশি সহজ নয়, এর জন্য আমাকে কমপ্লিট করতে হবে কঠিন একটা মিশন। তো চলো আমি এখানে সমুদ্রের বিচে চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছি একটা র্যাম্প, মনে হচ্ছে এখান থেকে মিশনটা শুরু হবে। তবে গাইস এখানে দেখছি একটা বাইকও রাখা আছে, এর মানে আমাকে এই R15টা নিয়ে মিশনটা কমপ্লিট করতে হবে। তো ভালোই হবে, কারণ RTR এর থেকে এই বাইকটা অনেক ভালো। তো আমি এখানে বাইকের উপরে উঠে পড়েছি এন্ড মিশন শুরু করে দিয়েছি। তো এখানে আমাকে সামনের দিকে গিয়ে বাঁ দিকে যেতে হবে। তো চলো আমি এখানে ঘুরে গিয়েছি আর সামনে এখানে একটা গ্যাপ আছে, তবে বাইকটা একটু জোরে চালালে এগুলো খুব ইজিলি ভাবে পার হয়ে যাবে। তো এরপর এখানে আছে একটা কন্টেনার, তবে এর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো চলো চলে এসেছে আর এটাকেও পার করে নিয়েছি। আর এরপরে আরো একটা কন্টেনার এন্ড এটার জন্য অপেক্ষা করতে হবে। তো এইগুলিকে পার করা খুবই বেশি সহজ, তবে গাইস আগে রাস্তা অনেক বেশি কঠিন। এই জন্য যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ তোমরা লাইক না করলে হয়তো আমি মিশনটা ফেলে যেতে পারি। আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা কি করছো ইয়ার, শুধু আমাকে বলো। এইরকম মজাদার গেম প্লে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে। তো চলো এখানে আমি এই কন্টেনারটাকে পার করে নিয়েছি আর সামনে রয়েছে একটা মেগা র্যাম্প এন্ড গাইস এখানে আমি জাম্প করে দিয়েছি আর এখানে আমি পৌঁছে গেছি সেই জায়ান্ট ট্রেনের কাছে। এন্ড গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা ভাই সত্যি সাইজে কত বড়, আমি তো ভাই এর কাছে পুরো বাচ্চা মনে হচ্ছে। তো চলো এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি আর তারপরে তোমাদেরকে চালিয়েও দেখাবো। তো অলরাইট গাইস আমি এখন সবকিছু কালেক্ট করে ফেলেছি, এখন তোমাদের সেই জায়ান্ট ট্রেনটাকে চালিয়ে দেখানোর পালা। এছাড়া সত্যি বলতে গাইস এই জায়ান্ট ট্রেনটাকে চালানোর জন্য আমি কিন্তু অনেক বেশি উত্তেজিত। বাট গাইস ওয়েট, এখন আবার কিসের মেসেজ এলো? গাইস ট্রেন চালানোর জন্য আমাকে এখন এই চাবিটাকে কালেক্ট করতে হবে ইয়ার, কিন্তু আমি তো শুনেছিলাম ট্রেনের চাবি থাকে না। কিন্তু কোনো ব্যাপার না, ছাড়ো, মনে হচ্ছে এটা আলাদাই ট্রেন, এটাকে চালানোর জন্য হয়তো চাবি লাগবে। তবে চাবিটা রাখা আছে আমাদের মেগা র্যাম্পে এন্ড গাইস ওইখানে পৌঁছানো অনেক বেশি একটা টাফ ব্যাপার, জানি না আমি এই লাস্ট মিশনটা কমপ্লিট করতে পারবো কিনা। তো আমি এখানে সেই র্যাম্প এরিয়ার কাছে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সামনে র্যাম্প আর এর উপরেও আমি ওঠা শুরু করে দিয়েছি। তবে এখানে আমাকে ধীরে ধীরে একদম উঠতে হবে আর আমার প্ল্যান হলো ওপরে ওঠার পর আমি বাইকটাকে ছেড়ে এর উপরে জাম্প করে দেবো। তো ওপরে উঠে গেছি আর এটাই হলো জাম্প করার শেষ সুযোগ। ও পৌঁছে গেছি ভাই, একবারই পৌঁছে গেছি। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি চাবিটাকে কালেক্ট করে ফেলি আর তারপরে তোমাদেরকে ট্রেনটা চালিয়ে দেখাচ্ছি। তো অলরাইট গাইস ফাইনালি আমি সেই জায়ান্ট ট্রেনটাকে খুঁজে ফেলেছি আর ভাই এটা আমার বাড়ির থেকেও সাইজে বড়। এন্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুলিশ অফিসাররা তালি দিচ্ছে আর এখানে চিন্টু তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। চলো সবার আগে তোমাদেরকে ট্রেনটা একবার ঘুরিয়ে দেখাই, তারপরই চালিয়ে দেখাবো। ওকে, তো এখন সময় চলে এসেছে এই জায়ান্ট ট্রেনটাকে চালানোর, তাই আমরা সবাই মিলে এর উপরে উঠে পড়েছি এন্ড গাইস ট্রেনটাও কিন্তু ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে। তো চলো আমরা এই জায়ান্ট ট্রেনটা নিয়ে শহরের একটা চক্কর মেরে আসি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও।